আইডিয়া ভয় পাচ্ছ? আসসালামু আলাইকুম, ইটস প্রিয়া ফ্রম ক্যামেরাওয়ালি। অনেক দিন পর আসলে ব্লগের জন্য রেডি হব। তো আজকে যাব হচ্ছে তাজমহলে, অবভিয়াসলি বাংলার তাজমহলে যাব, কারণ আগ্রার যে তাজমহল সেটা যাওয়ার সুযোগ এখনও হয় নাই। আপনারা চাইলে অবশ্যই একদিন হবে। তো চলেন, আজকে যেহেতু ট্রাভেল ব্লগ হবে, কীভাবে যাব, মানে কি দিয়ে যাব, ওখানে কি কি আছে, এভরিথিং দেখাবো। তো আগে রেডি হই, দেন আবার ব্যাক করতে। A few moments later. আমি বাসা থেকে বেরোছি, মানে লাস্ট টাইম আমি এত তাড়াহুড়ো বেরোছি যে কি রাখছি আল্লাহ জানে। তো চলেন, এখন আমি একে যাবো কারণ যে দেন ওখান থেকে বলবো যে আসলে কীভাবে যেতে হয় তাজমহলে, বাংলার তাজমহল। এরপর বাসা থেকে বের হয়ে আসলে আমি চক্রাকারে করে কারণবাজার যাওয়ার জন্য বের হয়ে গেছিলাম। তো সেদিন আসলে অনেক বেশি রাস্তায় জ্যাম ছিল, এটা আমি একদমই এক্সপেক্ট করি নাই। তো আমাকে মামা হচ্ছে অপোজিট রোড দিয়ে নিয়ে যাচ্ছিল। তো তখন আমি জ্যামে পড়ছি, আপনারা দেখলে বুঝবেন পাশে রোডে কি পরিমাণ জ্যাম। আই ডোন্ট নো কেন ওদিন এত জ্যাম ছিল। তো এমন করতে করতে আমি জ্যামের মধ্যে লিটারলি আধা ঘন্টা বসেছিলাম। আর আমি ভাবতেছিলাম যে ওরা সবাই চলে আসছে, এই আমি বুঝি ধমক খাবো যে এখনো আসলো না তুমি, এত লেট কেন। তো এরকম করতে করতে চিন্তা ভাবনা করতে করতে আসলে যাচ্ছিলাম আমি একটু টেস্ট করি। হ্যাঁ, নাই। তো এখানে তো রিভিউর কথা শুনলেনি। দেন আসলে আমি একবারে গুলিস্তান গিয়ে বাসে ওঠার পরে ক্যামেরা অন করছি। তো আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি, গুলিস্তান থেকে গাউসিয়া যাওয়ার যে কোনো বাসে উঠলেই আপনাকে গাউসিয়া মোড়ে নামাই দিবে। আর আমাদের ভাড়া পড়ছে পার পার্সন 50 টাকা করে। আর এখানে অবশ্যই আপনাদের সাথে একটু বার্গেনিং করবে ওনারা, তো আপনারা একটু কথা বলে বার্গেনিং করে নেবেন। তো আমরা গাউছিয়া মোড়ে নামার পরে ওখানে অটো, সিএনজি এত পরিমাণ ভাড়া চাচ্ছিল যে আমরা এক্সপেক্টও করি নাই। দেন হচ্ছে আমরা একটা রিক্সা 140 করে ভাড়া করছি, দ্যাট মিনস হচ্ছে পার পার্সন 70 টাকা করে। তো রাস্তা মোটামুটি, মেন রাস্তাটা ভালোই, বাট ভিতরের রাস্তাগুলা এত ভাঙাচোরা যেটা আসলে কল্পনাও করি নাই যে এত পরিমাণে ভাঙাচোরা রোড হবে। আপনারা সামনেই দেখতে পারবেন যে কি পরিমাণ ভাঙাচোরা। তো যাওয়ার আগে আমি আপনাদের একটু তাজমহলের ইতিহাস সম্পর্কে বলি। অবশ্যই ইন্ডিয়ার তাজমহল না, বাংলার তাজমহলের ইতিহাস বলবো। আমাদের মধ্যে অনেকেই জানি যে বাংলার তাজমহল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। তো এটা হচ্ছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল। এটার কাজ শুরু হয়েছে 2003 সালে আর কাজ শেষ হয় 2008 সালে ডিসেম্বর মাসে। আর তাজমহলের নির্মাতা হচ্ছে নারায়ণগঞ্জের শিল্পপতি এবং চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি। তারপরে আমি যতটুকু জানি, বাংলার তাজমহলের ভিতরে আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরস্থান সংরক্ষণ করাও হয়েছে। আর নির্মাণের কাজে আসলে অনেক বেশি আগ্রা তাজমহলের সাথে মিল রাখার ট্রাই করছে। আর মিল রাখার জন্য মেনলি আগ্রা তাজমহলের মতো 4টি মিনারও ব্যবহার করা হয়েছে। আর এছাড়া পানির ফোয়ার, ফুলের গাছ সব কিছু আছে। তাজমহলের সাথে সাথে আমরা এখানে দেখবো হচ্ছে রাজমণি ফিল্ম সিটি, তারপরে হচ্ছে মিশরের আদলে তৈরি পিরামিড, এবং এখানে একটা কিন্তু সিনেমা হলও আছে। এছাড়া ছোটোখাটো জাদুঘর আছে, ভাস্কর্য আছে, সব কিছুই আছে। আর তাজমহলের বাইরে আছে হচ্ছে জামদানি শাড়ি, মাটির বিভিন্ন গয়না, হস্তশিল্প। আর হ্যাঁ, আমি এটাও জানি
এটার বাইরে পাওয়া যায় হচ্ছে সিলেটের বিখ্যাত 7 রঙের চা। চলে আগে আমরা তাজমহলে যাই। আমরা হচ্ছে এখন টিকিট কাটতে যাব। আচ্ছা, এখানে কি দেওয়া? আচ্ছা এটা পরে দেখি, না, আমি আমরা এখানে আগে করি, টিকিটটা কাইটে আসি। তাজমহলের গেট থেকে শুরু করে টিকিট কাউন্টার পর্যন্ত জায়গাটা অসম্ভব সুন্দর। এখানে চাইলে ফটোশ্যুটও করা যাবে সুন্দর সুন্দর। তো এখানে হচ্ছে 3টা জায়গা একসাথে ঘোরা যায়, সেটা হচ্ছে তাজমহল, রাজবাড়ী ফিল্ম সিটি আর হচ্ছে পিরামিড। তো এখানে 3টা টিকিটের দাম হচ্ছে 150 টাকা। তো আমার কাছে একটু বেশি মনে হয়েছে আমাদের তুলনায়। এটার দামটা একটু কম থাকলে হয়তো বা একটু ভালো হইতো সাধারণ জনগণের জন্য। 150 টাকাটা আসলে একটু বেশি। তো পরবর্তীতে হয়তো বা এটার দাম কমতেও পারে, সেটা ঠিক বলতে পারতেছি না। তো আমরা আসলে 4 জন গিয়েছিলাম, যার কারণে আমরা 4টা টিকিট নিয়েছিলাম। এই যে টিকিটে হচ্ছে সুন্দরভাবে লেখা আছে 3টা জায়গা, তাজমহল, পিরামিড। আর পিরামিডটা আসলে যেখানে সেখানেই হচ্ছে রাজবাড়ী ফিল্ম সিটি, যার কারণে কোনো সমস্যা হয়নি। এটার জন্য আলাদা করে টিকিট দেয়নি আমাদেরকে। তো এখানে হচ্ছে 3টা স্পট, তাই না? তো এটা হচ্ছে 3টা টিকিট। একটা হচ্ছে তাজমহলের কপি, পিরামিড, আর এটা হচ্ছে রাজমণি ফিল্ম সিটি। চলো চলে আসছি, আর আমরা আসার সাথে সাথে হচ্ছে টিকিট কাটতে আগে 4টা। তো এখন দেখতে হচ্ছে ভিতরে কি কি আছে টিকিট। তো এর আগে হচ্ছে এখানে একটা লিস্ট আছে যে আমরা এখানে আসলে কি কি দেখবো। রাজমণি, পিরামিড, মহল, রাজা বাদশাহের পোশাক ও অলংকার, ডিজিটাল সিনেমা হল, আর যা যা কিছু। তো সবকিছুর টিকিট হচ্ছে 150 টাকা পার পার্সন। টিকিট কাটার পর আসলে আমি আবার একদম সামনে চলে আসছিলাম ভিডিও শ্যুট করার জন্য। তো এখন আমি আবার হচ্ছে টিকিট নিয়ে আবার ভিতরে যাচ্ছি একদম। আমি আসলে এখানে আমাদেরকে বলতেছিলাম টিকিট তো আমার কাছে, আপনারা কীভাবে যাবেন। আর এখানে বলতেছিলাম যে ফার্স্টে কোথায় যাব, তাজমহলে যাব না পিরামিডে যাব। আসলে আমি এটাই ডিসকাস করতেছিলাম, ওদেরকে বলতেছিলাম যে টিকিট আমার কাছে, আমি দিব না আপনাদেরকে, কি করবে। তো এগুলো করতে করতে আসলে সবগুলো টিকিট নিয়ে আমি একাই ঢুকে গেছি। আর হ্যাঁ, ঢোকার আগ পর্যন্ত আমি জানতাম না যে তাজমহল অ্যাকচুয়ালি দেখতে কীরকম হবে, লাকে কি আছে, কি হতে যাচ্ছে। ওখানে লেখা যে ভালোবাসা তাজমহলের স্বাগতম। ছিল লিখে তাজমহলে ঢোকার আগে আমি আশেপাশে নিয়ে কথা বলতেছিলাম, বাট আমি যতই সামনে যাচ্ছিলাম ততই অবাক হচ্ছিলাম যে কি করে একটা জিনিস এত সুন্দর হতে পারে। হাও, মানে আমি ওখানে জাস্ট থয়ে ছিলাম। দূর থেকে দেখতে কিছুটা আগ্রার মতোই লাগতেছিল বাংলার তাজমহল। চলেন কথা বানানোর আগে তাজমহলের আমরা একটা লুক দেখে নিই। সিনিয়র ফটোগ্রাফি পারি না, তাও কিছুটা তো দেখা যেতেই পারে। আমরা এর আগে
কাজ শুরু হয়েছিল। এর আগে আশেপাশে যে গাছগুলো দেখতেছেন ওগুলো ছিল না, তখন আসলে এতটা সুন্দর ছিল না। আর এখন এসে আসলে সেটা মানে টোটালি ডিফারেন্ট। আর এখন তো আকাশ নেই না, যদি দেখেন যে সূর্য যদি তাজমহলের দিক থেকে আসে তাহলে ইমাজিন করেন কেমন লাগবে, তাহলে সেটা কমেন্টে জানাবেন। তো এখন হচ্ছে আমরা পুরোটা ঘুরবো, এখানে আপনাদের দেখাবো। এছাড়া হচ্ছে আপনারা আর কোন কোন জায়গা দেখতে চান, যে কম বাজেটে কোথায় ঘোরা যায় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমরা সেই জায়গায় অবশ্যই যাবো। এখন চলো ঘুরে দেখি। আচ্ছা, দূর থেকে তো দেখা যাচ্ছে, চলেন আমি সামনে যাই। আগ্রা তাজমহলের সামনেও কিন্তু এরকম পানির ফোয়ারা ছিল, যেমনটা এখানে আছে। আর আমি যতটুকু জানি যে শাহজাহান যেমন মমতাজের জন্য কবর করতে তাজমহলের ভিতরে, তেমনি একটা নির্মাতাও তাদের কবরের জন্য জায়গা রাখতে ভিতরে। উপরে ওঠার পর একটা আঙ্কেল দরজা দিয়ে তাকিয়ে বলতেছিল, ভিতরে কি মমতাজ আছে, মমতাজের কবর আছে? তো লিটারলি আশেপাশে যারা ছিল সবাই হেসে দিছে, উনি এমনভাবেই বলছে কথাগুলো। আমরা হচ্ছে একদম তাজমহলের উপরে চলে এসেছি। আর দূর থেকে যতটা সুন্দর, সামনাসামনি আরো বেশি সুন্দর। আর পুরাটা সাদা হওয়ার কারণে মানে দেখতে অনেক বেশি সুন্দর। যদি তো আমি লাল পরে এসেছি, আমাকে দেখা যায় দূর থেকে। এখন আমি ফটোশুট করি। এখন আমি যেহেতু লাল পরে আসছি, আমি তো ফটোশুট করি যাতে আমাকে দূর থেকে দেখা যায়, তারপরে আবার আসি। A few moments later. তখন তো আমরা সামনে দেখলাম, এখন দেখি পাশে কি আছে আর পিছে কি আছে। এরপরে হচ্ছে নিচে যাবো। চলো, ওই যে আমাদের সাথে যারা দুজন আসছে ওরা এগুলো করতেছে, আর আমরা কামলা কাটতেছি। এটা হচ্ছে তাজমহলে ঢোকার গেট। আই থিঙ্ক গেটটা মেন ডোরের পাশে দেওয়া দরকার ছিল, তাহলে একদম ফ্রন্টে ফোকাস করবে। আচ্ছা, তাজমহলের সামনে আর পিছিয়ে কিন্তু একদম সেম। সামনে হচ্ছে ফ্রন্টের দরজাটা দেখা যায়, এটা হচ্ছে মেন ফোকাস, আর না হলে আর কোনো ব্যাপার নেই। তো এখন চলেন আরেকটু বাকি আছে ওটা করি, তারপরে আবার একটু ফটোশুট করবো, তারপরে বাকি জায়গাগুলো দেখবো আর কি কি আছে। তো আমরা যখন আসছি এখন বসন্তের শুরু হয়েছে, তার মানে হচ্ছে এখন সবগুলা গাছ নতুন পাতা গজাইছে, নতুন ফুল ফুটছে, যার কারণে তাজমহলের আশেপাশটা দেখতে বেশি সুন্দর লাগতেছে। অবশ্যই ট্রাই করবেন হচ্ছে বসন্তের দিকে আসতে, তাহলে হচ্ছে তাজমহলটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। শীতে আসলে হয়তো বা এরকম মানে নাও দেখা যেতে পারে, কারণ শীতে তো গাছের পাতা ঝরে যায়। এছাড়া গ্রীষ্মকালেও হয়তো বা সুন্দরই লাগবে, বাট গ্রীষ্মকালে একটু গরম বেশি থাকে। তো প্রেফার করা যায় হচ্ছে বসন্তের শুরুর দিকে সব জায়গায় ঘোরাটা বেশি বেশি। তো এখন হচ্ছে আমরা আমাদের ফটোশুট শেষ করি, তারপরে বাকি জায়গাগুলো ঘুরবো। তো আমার তো ফেসবুকে ফলো করার কোনো অপশন নেই। যদি তাজমহলের ছবি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফ্রি প্রমোশন। আমাদের তো তাজমহল দেখা শেষ, আমরা নিচে আগেই দেখছি, উপরেও হচ্ছে আমরা পুরোটা ঘুরছি। বাংলা তাজমহল যেটা হচ্ছে ইন্ডিয়ার তাজমহলের রেপ্লিকা, সেটা আসলে অনেক সুন্দর যেভাবে যেই বানাইছে। তো এখন আমাদের টিকেটের আরো দুইটা স্পট বাকি, একটা হচ্ছে পিরামিড আর একটা হচ্ছে মানে রামোজি ফিল্ম সিটির অন্তর্ভুক্ত, মানে এটাও রেপ্লিকা রাজমণি ফিল্ম সিটি। আমরা এখন পিরামিড আর রাজমণি ফিল্ম সিটিতে যাব। তো আগে ওখানে যাই, চলো। আচ্ছা, আমরা
এখান থেকে বের হয়েছি, বের হয়ে হাঁটবো। 2 মিনিট হাঁটলে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো চলেন ওইখানে যাই। আচ্ছা, আগের ইনফরমেশন ভুল ছিল। 2 মিনিট না, মিনিমাম 10 মিনিট হাঁটতে হয় পিরামিডে যাইতে হইলে। মানে এটা কেমন কথা? দুটো একসাথে করলে খুব ভালো হতো। আর হচ্ছে আমরা চাচ্ছিলাম যে লাইটিং দেখাবো, বাট টাইমের অভাবে আমরা লাইটিং দেখাতে পারবো না, কারণ বাকি 2টা জায়গাও আমাদের কভার করতে হবে। তাই এখন চলেন পিরামিডে যাই। মমি আছে তো? আর আর কি আছে? মমি ভূত আর রাজা বাদশার আত্মা, আচ্ছা। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর আছে। আমরা হচ্ছে পিরামিডে চলে এসেছি। তো পিরামিডের জন্য টিকিট অবশ্যই সাথে রাখতে হবে, কিছু কিছু মানুষ হচ্ছে টিকিট ছিল ফালায়। চলেন। এখানে হচ্ছে রাজমণি ফিল্ম সিটিও আছে, আমি যতটুকু জানি। দেখবো না রাজমণি film। তো আমিও এখন হচ্ছে ফটোশুট করবো, তারপরে আবার আসতেছি। বাই। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে জ্যামের কারণে অনেক বেশি লেট হয়ে গেছে। আমাদের নর্মালি প্ল্যান ছিল আমরা সকাল সকাল বের হবো আর 10টা বাজার মধ্যে এখানে পৌঁছাবো, কিন্তু আমরা এখানে পৌঁছেছি 2টা বাজে। ততক্ষণ তো আমরা তাজমহল দেখছি আর অলরেডি হচ্ছে আজান দিতেছে। তো এখন আমরা হচ্ছে পিরামিড দেখবো, কারণ পিরামিডটা আসলে বাংলাদেশের মধ্যে একটা আকর্ষণীয় জিনিস। তারপরে বাকিটা টাইম পুরোটা অবশ্যই ঘুরে দেখাবো আপনাদের। চলেন আসলে শুধু পিরামিড। কিন্তু হ্যাঁ, পিরামিড কিন্তু এক্সপেকটেশন ভার্সেসই করছে, রিয়েলিটিটা ওরকমই। বাহির থেকে আসলে সিমেন্টের ফ্যাক্টরির মতো দেখা গেল, ভিতরে আসলে পিরামিডের মতোই দেখা যায়। চলেন। এখানে বলা আছে বসার জায়গা কোথায়, ওই যেখানে লেখা আছে বসার জায়গা, কারণ মানুষ যেখানে সেখানে বসে পড়ে তো তাই। সিনেমা বানানোর যন্ত্রপাতি। আচ্ছা, এটাতেও আমরা হচ্ছে পিরামিডের পরে যাব অবশ্যই। আগে আমরা হচ্ছে পিরামিড দেখবো। মানে পিরামিড তো মমি থাকে, ভূতের যারা ভয় পান তারা আমার মতো খুব সাহস নিয়ে আসবে দিনের বেলা। পিরামিডে যাওয়ার আগে ওই যে ওখানে আছে রাজমণি ফিল্ম সিটি, ওটা তো আমরা যাব। আর এই হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। যারা যারা ক্ষুদিরাম নাটকটা দেখছে তারা অবশ্যই দেখবে যে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ কেমন করেছে। এটা তার রেপ্লিকাই, তাও ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ বানাচ্ছে। তো এখানে হচ্ছে আপাতত কাজ চলতেছে, যার কারণে এখন ঢোকা যাবে না। এখানে 2টা পুরানো গাড়িও আছে। এখন আপাতত দূর থেকে আমাদের দেখতে হবে। এখন চল যে পিরামিডের সামনে এসে পড়ছি আমরা একদম। তো যদি বলি রিয়েল পিরামিড তো আর আমি আর দেখি নাই। তো এখন আপাতত দেশে যেটা আছে সেটাই দেখে চলো। সব জায়গায় লেখা আছে সিসি ক্যামেরা চলে গেছে, কিন্তু আমি এখন কোন লেখা সিসি ক্যামেরা আইডিয়া ভয় পাচ্ছ? ওই দেখি দেখা যায়। মিউজিকের মধ্যে আছে। ফার্স্টে হচ্ছে অবশ্যই
হচ্ছে কার্টুন বেশি, কার্টুন ক্যারেক্টার হচ্ছে বেশি সুন্দর হয়। এখন চলে আমরা বাকিটুকু দেখে বের হচ্ছে। তো এটা পিরামিড হচ্ছে বেশি জাদুঘর মনে হচ্ছে, জাদুঘর এখানে যে কিছু সময় পরে এখানে শুয়ে আচ্ছা, পিরামিড থেকে বের হওয়ার পরে হচ্ছে আমরা এখন যাবো রাজমহল ফিল্ম সিটিতে। চলো। আচ্ছা, আরেকটা কথা, পিরামিডের ভিতরে কি কি হয়েছে এগুলো যদি আপনারা ফেসবুকে দেখতে চান, আমি শর্ট ভিডিও হিসেবে দিব। চলো। আচ্ছা, এই হচ্ছে রাজমহল ফিল্ম সিটি। এটা হচ্ছে ইন্ডিয়ার রামোজি ফিল্ম সিটির রেপ্লিকা। চলেন এখন রাজমহল ফিল্ম সিটি। আর হ্যাঁ, বাইরে থেকে শোনা যাচ্ছে আগের দিনের গান। সিসি ক্যামেরা চলিতেছে, তো এখানে সিসি ক্যামেরা লেখা আছে, আপনারা দেখেন কোথাও সিসি ক্যামেরা নেই। তো স্টুডিও প্রবেশ দিকে শুরু। তো আগে আমরা যাবো হচ্ছে এই যে এখানে হচ্ছে রাজার দরবার। হ্যাঁ, একটা রাজার দরবার এখানে। তো ক্ষুদিরামের ফাঁসি এখানেই হচ্ছে জেলখানা, কারাগার, বাংলার বাঁশিওয়ালা, সবকিছু এখানেই শুট হয়েছে। আপাতত এখানে কোনো ছবি শুট নেই, তার কারণে সেট আপটা আসলে এভাবে রাখা হয়েছে। নর্মালি সেট আপ গুছানোই থাকে। তো আমরা এখন দেখবো হচ্ছে সেট আপের জেলখানা কতটা শক্ত। আসলে এটা রড দিয়ে বানায় না প্লাস্টিক? হ্যাঁ হ্যাঁ, জেলখানাটা আগেই ভাঙা। আচ্ছা, এটা তো কাঠ, এটা তো নড়ে। এখন আমি গান গাবো, আমি বন্দি কারাগারে। তার মানে হচ্ছে এখানে হচ্ছে ওই যে ওটাকে কি বলে, আদালতে ওই যে বিচারপতি যেখানে বসে আই থিঙ্ক সেটার। আমি এটাকে রাজমহল ফিল্ম সিটিতে এসে আমরা অবশ্যই রাজা সিংহাসনে যাবো, যদিও সিংহাসন নয়। এটা আই থিঙ্ক কিছুটা হচ্ছে আগের দিনে রাজার রানীদের যে মূর্তিগুলো হতো সেগুলোর সেট আপ, সেগুলাই রাখা হয়েছে। আপনারা ওখানে দেখবেন যে ওটাকে কালনাগ টাইপ কিছু বলা হয়, ওইটা ওখানে আছে। মানে মুভিতে বেশিরভাগই দেখা যায় এগুলোর পূজা করতে। আচ্ছা, আসেন দেখি এখানে আসলে কোন কোন মুভির শুটিং হয়েছে। বাংলার বাঁশিওয়ালা আর ওই যে ক্ষুদিরামের ফাঁসি। ক্ষুদিরামের ফাঁসি আমরা মোটামুটি সবাই জানি। এখন দেখেন ওই পাশেও কিছু মুভির নামের পোস্টার আছে। আসলে জেলখানাটার মতো ওগুলো দেখা যাচ্ছে না। আদালতের অপোজিটে লেখা হচ্ছে কালো মেঘ, এরপরে লেখা হচ্ছে পূজার পরে বিয়ে, তারপর হচ্ছে রাজবাড়ির লক্ষ্মী। তো এটা থেকে আমরা জানি যে এটা আসলে রাজা রানীর সেট আপ। চলেন এখন নেক্সট সেট আপে।
একটা মানে সেট, তো এই সেটটা বেশি সুন্দর। আপনারা পিছনে দেখেন এটা যে ওয়ার্ক করা, এটা বেশি সুন্দর, মানে ওয়ালপেপার যেটা জোস। চলেন ওইদিকে যাই। এই ওয়ালটা হচ্ছে বেশি সুন্দর, যার কারণে এই ওয়ালে ছবি অনেক বেশি সুন্দর আসবে। আর এখানে ছবি তোলার জন্য কোনো মানা নাই। বাট একটা কথা বলবো, কোথাও আসলে অবশ্যই আমরা সেটা নষ্ট করবো না, কারণ এই জিনিসগুলো আমাদের জন্যই বানানো, আমাদের বিনোদনের জন্য। তাহলে আমরা কেন নষ্ট করবো? কিছু মানুষ আছে নষ্ট করে। আপনারা সেটে খেয়াল করলে দেখবেন যেগুলো হচ্ছে কাঠশিট দিয়ে বানানো হয়েছে বা অন্য শীট দিয়ে, এগুলোর অনেকগুলো জায়গা হচ্ছে ছেঁড়া। এগুলো আমাদের মতো মানুষরাই করছে, তো আমরা কেন করবো এটা, তাই না? আমাদের জন্য বানাইছে। তখন দেখি বাকিটা চলেন করি। এর আগে অবশ্যই আমি ফটোশ্যুট করি, তারপরে আবার ব্যাক করি। আচ্ছা, তো পিক তোলারটা আমরা ট্রাই করলাম, বাট এখানে লাইট এত বেশি খারাপ, যার কারণে আমার ভিডিও কোয়ালিটিও অনেক খারাপ আসতেছে, আপনারা দেখলেই বুঝবেন। আর মুভির টাইমে তো অনেক ধরনের লাইট ইউজ করা হয়, আর অনেক বড় বড় লাইট ইউজ করা হয়, যার কারণে হচ্ছে মুভিতে এতটা বোঝা যায় না। বাট নর্মাল ফোনে বা ডিএসএলআর তুলতে গেলেও লাইটটা মানে অনেক বাজে একটা ছবি আসবে, রেজুলেশন কমে যাবে। তখন চলেন অন্যটাতে যাই। আচ্ছা, এটা হচ্ছে বেহুলার বাসর ঘর। তো বাসর ঘরে আছে হচ্ছে সাপ, তারপরে হচ্ছে ময়ূর, দুইটা মিনি কুইন, একটা ঝাড়বাতি। আর লাইটের কারণে আসলে আর কি কি আছে কিছু দেখা যাচ্ছে। লাইটটা আর একটু ভালো করলে বেশি বেটার হতো। চলেন এখন আমরা এখান থেকে বের হই। আচ্ছা, তো সিনেমা হল পর্যন্ত সাইডে গেলে আসলে ভিডিওর রেঞ্জ অনেক বড় হয়ে যাবে, অলরেডি ভিডিও অনেক বড়। তো আগে সিনেমা হলে যাই, তারপরে বাকিটা দেখবো। আচ্ছা, এখানে হচ্ছে অনেকগুলো স্ট্রাকচার আছে, আমি আসলে সবগুলোর নাম জানিও না। তো যেগুলোর নাম লেখা আছে সেগুলো আপনারা দেখবেন, আর যেগুলো আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তো চলেন দেখি। এটা হচ্ছে রাজধানীর তাজমহল কনভেনশন সেন্টার, আর এটা হচ্ছে এটা আমি ঠিক জানি না, এটা হচ্ছে বুর্জ খলিফা। রাজধানী কলেজ। তো চলেন প্রবেশ করি। চলেন এবার সিনেমা দেখতে যাই। আচ্ছা, তো আমি এখানে আপনাদের বলে রাখি, এখানে আমি আসলে কিছু বলেছিলাম, বাট আশেপাশের নয়েজের কারণে আমি আসলে কথাগুলো মিউট করে দিয়েছি। তো আমি এখানে আসলে বলেছিলাম যে এখানে আসলে মুভি দেখানো হয়, বাট সেদিন বাইরে কিছু কাজের কারণে মুভিটা অফ ছিল, যার কারণে ফুল থিয়েটার অফ ছিল। আর আমরাও সেই মুভিটা দেখার সৌভাগ্য পাইনি, যদিও আমাদের মুভি দেখার অনেক ইচ্ছা ছিল। আমরা হচ্ছে আবার ফার্স্টের জায়গায় চলে আসছি, কারণ মেন জায়গাগুলো আমাদের দেখা শেষ। এখন দেখবো হচ্ছে শুটিং এর স্পটগুলো। চলো কিছু কিছু জায়গায় সবুজ কালার বাড়ি, লাল কালার চাল, হলুদ কালার হচ্ছে কি বলে মুরগির খামার। আর এখানে হয়তো বা কাজ করবে এখন, যার কারণে মুরগির খামার বানায় ফেলছে। আর সিসি ক্যামেরা চলিতেছে এখনো, সিসি ক্যামেরা চলিতেছে। সিসি ক্যামেরা যে কই সেটা আসলে আমরা বলতে পারবো। শুটিং এর বাড়ি, এখন শুটিং এর বাড়িতে আসলে এরকম জালি দেওয়া থাকে সেটা আমি জানতাম না। তাহলে আরো জায়গা আছে। আমি হচ্ছে রামোজি ফিল্ম সিটির যে ভিডিও দেখছিলাম, ওখানেও সেম জিনিসটা ছিল। লাল কলা বাগানের সাথে রাজমুড়ি লাগানোর কারণটা আমি বুঝেছি। আচ্ছা, এখানে তো দরজা নাই, এখন আসলে আমাদের এটা দরজা খুঁজতে হবে। দরজাটা আসলে কোথায়? এটা তো আমরা যাই না, তাই না? এটাতে তো ওয়াশরুম।
আমার আচ্ছা, এটাও সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা, পুরানো দিনের সিনেমা বানানোর যন্ত্রপাতি। তো বর্তমানে আমরা দেখি যে ডিএসএলআর বা বড় বড় ক্যামেরা, ডিজিটাল ডিভাইস দিয়ে শুটিং করা হয়। আগে আসলে এতটা সুযোগ ছিল না। তো আগে আসলে কি দিয়ে এডিটিং করা হতো, শুটিং করা হতো, লাইফ সেটআপ কেমন ছিল সেগুলো আমরা দেখবো। চলে মনিটর, মানে এখন আর মনিটর, আগের মনিটর আকাশ পাতালের তফাৎ। মানে কি পরিমাণ ইজি করছে আমাদের লাইফ। আর হচ্ছে ক্যামেরা। তো আগের দিনে মুভি বানানোটা আসলে অনেক কঠিন ছিল, কারণ একটা ক্লিপ নিয়ে তারপরে জোড়া লাগানো। আর বর্তমানে তো অনেক ইজি, একটা ডাটা হিসেবে নেওয়া হয়, ভয়েস ওভার দেওয়া তো ইজি। তো আগের দিনের সাথে কম্পেয়ার করলে আসলে আমরা এখন অনেক ভালো আছি। তো এগুলা যে সংরক্ষণ করছে সেটার জন্য আসলে এখানে যে নির্মাতা তাকে ধন্যবাদ দেওয়া দরকার। আর এগুলোর জন্য আসলে নিরাপত্তাটাও খুব দরকার। তো চলেন এখন বাইরে যাই, এখন কি জায়গা বাকি আছে। আচ্ছা, ভিডিও তো অলমোস্ট অলরেডি অনেক বড় হয়ে গেছে যতটুকু বুঝতেছি। তো নেক্সট যদি কোনো জায়গা থাকে সেখানে যে ডিরেক্ট ভিডিও স্টার্ট করবো। আচ্ছা, আমরা তো মোটামুটি 3টা প্লেস ঘোরা শেষ, আর ঘোরার মতো কিছু নাই। যদি থাকে অবশ্যই দেখাবো। তো আপাতত কিছু রেস্ট নিব, সারাদিনের একটা দখল গেছে। এরপরে আসলে আমরা খাইতে যাবো, তো ততক্ষণের জন্য পাই। করিনি, অনেক বেশি টায়ার্ড ছিলাম আর অনেক বেশি সবাই ক্ষুধার্ত ছিল, যার কারণে আমরা অটো নিয়ে ডিরেক্ট গাউসিয়া মোড়ে চলে আসছিলাম। আর আমাদের অটো ভাড়া ছিল 130 টাকা। তো ওখানে আর কোনো ঘোরার জায়গা ছিল না, তো আমরা ওখান থেকে যেভাবে গেছিলাম ওইভাবেই গাউসিয়া ব্যাক করছি। তো এখন হচ্ছে বাসার দিকে ব্যাক করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।